আমরা এসেছিলাম ল্যাম্পস রক দেখতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি দেবলীনা আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে, মেসমারাইজিং ভিউজ ইন কুন্নুর। আর তোমরা যারা আমার আদিযোগী ব্লগ দেখোনি এখনও অবধি তারা দেখে নিও অবশ্যই। আর কুন্নুর আসার পথে আমরা যে সাইট সিন দেখেছি সেই ব্লগও দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের নতুন ব্লগ, মেসমারাইজিং ভিউজ ইন কুন্নুর। আজ হলো কুন্নুরের সেকেন্ড ডে 2। আর কালকে রাতে এত বৃষ্টি হয়েছে যে প্রচণ্ড টেনশানে পড়ে গেছিলাম যে আজকে আদৌ কুন্নুরের সাইট সিনে বেরোতে পারবো কি না। সারা রাত বৃষ্টি হয়েছে, বাট সকালে যখন আমি উঠলাম এত সুন্দর দৃশ্য দেখলাম। চলো তোমাদেরও দেখিয়ে দিই। পুরো রোদ, আকাশ পরিষ্কার। এটাই কামনা করি সারাটা দিন যেন এরমই থাকুক আর আমরা সুন্দর করে কুন্নুরের সাইট সিন দেখতে পারি। চলো তাহলে রেডি হয়ে নি। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কুন্নুর দর্শনে, কুন্নুর সাইট সিনে। এখন যাচ্ছি আমরা ডলফিন নোজে, ডলফিনের নাচ দেখতে। ডলফিন নোজ ভিউ পয়েন্টে যাওয়ার আগে রাস্তায় পড়েছিল অসম্ভব সুন্দর চা বাগান। কুন্নুর আমি যা দেখলাম চা বাগানেই ভর্তি। তো সেই চা বাগান দেখে আমরা লোভ সামলাতে পারলাম না। আমরা গাড়িওয়ালাকে রিকোয়েস্ট করলাম যে গাড়িটা থামাতে, আমরা একটু ফটোশ্যুট করে নেব। ব্যাস, আর কি, উনি থামালেন আর আমরা নেমে পড়লাম। তবে উনি যেখানে থেমেছিলেন আমার মনে হয় ওখানেই সবাই গাড়ি থামায়। আমরা একটু সকাল সকাল চলে গেছিলাম বলে আমরা ছাড়া আর ওই চা বাগানে আর কেউ ছিল না। ভালোও লাগছিল কিন্তু ফাঁকা ফাঁকার মধ্যে। ওখানেই দেখেছিলাম যে ওই ড্রেস নিয়ে যে সবাই সাজায় না, চা বাগানে ফটোশ্যুট হয়, তো তারাও ঘুরছে। আমাদের মধ্যে জয়তিদি ড্রেস নিয়ে ফটোশ্যুট করেই নিয়েছিল, আমরা আর করিনি, আমরা আগে অনেক জায়গায় করেছি বলে। সেখানে অনেক ফটো তোলার পর আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম টি ফ্যাক্টরির উদ্দেশ্যে। টি ফ্যাক্টরির কাছাকাছি যাওয়ার সাথে সাথেই এক ভদ্রলোক এসে আমাদের এই বিবরণগুলো দিতে থাকলেন, আপনারাও শুনুন। 3 बर्ड्स आते ना, इसमें 2 साइज रेडी कर, इसके नीचे बर्ड्स पूरा वेस्टेज वाले। अभी 2 बर्ड्स का एक मिडिल एक बर्ड्स आता है, उसमें से बनते हैं ग्रीन टी। ग्रीन टी पीना तो आपको शुगर बीपी वेट लॉस को से पीने वाली चाय। ये बस सुबह से निकाल के आइस बॉक्स के अंदर डाल के रखते, शाम को लेके ग्लास को ऊपर डाल के ऐसे भी रेडी करते हैं ग्रीन टी। ग्रीन टी रेडी करने के लिए 20 दिन लगते। 100 केजी बता निकालना तो 20 केजी तो रेडी होगा। 80 के सब वेस्टेज होते हैं ग्रीन टी। और इसके नीचे से आपको ब्लैक टी निकालते, लिक्विड टी बोलते हैं ना जी, इसमें से निकालते। और इसी का आपको कटिंग करके फ्लावर टेल करते, सीटीसी ऑर्थोडॉक्स और लीफ ऐसा कटिंग करके एक एक फ्लावर ऐड करते, मसाला टी चॉकलेट टी जिंजर टी वगैरह। ये दोनों बस निकाल के फैक्ट्री में जाके 8 घंटा टेम्परेचर लेकर ड्राई करते, उसके बाद एक बड़ा मिक्सर में डाल के एक एक कटिंग करते। ওনার ডেমনস্ট্রেশনের পর আমরা চলে গেলাম একটি টি আর স্পাইসেস ফ্যাক্টরিতে। इसके काम होते हैं, हम लोग सारा एक्सप्लेन कर देगा। टोटली हम लोग इधर 12 वैरायटी का तेल मैन्युफैक्चर होता है। 12 फैक्ट्री का 12 वैरायटी है साहब, 12 पता अंदर डालते हैं, डाल के पानी भर के ऊपर से मट्टी का साथ सील करके इसके नीचे फर्नेस रहेगा, इसको 180 डिग्री से 8 घंटे उबालते हैं। 8 घंटे के ऊपर एक स्टीम होता है, स्टीम नीचे आएगा ऊपर से, कुकर पे कैसे स्टीम होता है इसी आएगा। इस तरह पानी के बाद हो जाता है, हीट होता तो आई एवेट होता है, तो ग्लास बस्ट होता है। क्यों? मतलब वो स्टीम का हीट है पाइप में पड़ेगा, इसलिए कंडेंस करके ठंडी करते हैं नॉर्मल वाटर डाल के। जब ठंडी होने के बाद तेल और पानी दोनों भी निकल के इस पर आ जाएगा। आपको पानी का डेंसिटी ज्यादा रहेगा, पानी नीचे जाता है, तेल ऊपर फ्लोटिंग होता है। इससे नीचे जाने का पानी एयर पाइप का साथ बाहर छोड़ के तेल वगैरह अलग से निकलता है, फिर फैक्ट्री में लेके जाके लैब में प्योरीफाई करते हैं। वो फ्रैक्चरल डिस्टिलेशन बोलते हैं ना, ऐसे करने वाली है। ऐसे टोटल आपको इधर 12 वैरायटी का तेल मिलेगा। वो सारा चीज में अंदर दिखा रहे हैं, आने के रास्ते में टी गार्डन वगैरह देख रहे हैं ना। উনি আমাদের খুব ভালোভাবে এক্সপ্লেন করলেন চা বানানোর পদ্ধতি, ওখানে 12টা ফ্যাক্টরি তেল তৈরি হয় তার পদ্ধতি। তারপরে উনি একে একে আমাদের চা টেস্ট করালেন। প্রথমে এলো গ্রিন টি। ওদের গ্রিন টিতে অপূর্ব স্বাদ ছিল, আমাদের গ্রিন টি তো আমি কিনেও খেতে পারিনি। যাই হোক, তারপরে দিল জিঞ্জার টি, তারপরে দিল মশালা টি,
তারপর এলো কার্ডামম টি, তারপর এলো ব্ল্যাক টি মানে পাতা চা, র চা যেটা। তো আমরা তো খুব ভালোই এনজয় করছিলাম, দারুণ চা খেয়ে নিচ্ছিলাম, বলতে পারো ফ্রিয়ের চা আমরা খুব সুন্দর সবাই খেয়েছিলাম। ঠান্ডাতে শরীর জমে গেছিলো, চাটা খেয়ে আবার রিফ্রেশ লাগছিল, আর ওনার কথাও শুনছিলাম সাথে। সবার শেষে দিল চকলেট টি, দেখতে দেখো নর্মাল টি এর মতো, বাট চকলেটের ফ্লেভার ছিল, খেতে বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগছিল। তো সুন্দর ডেমনস্ট্রেশনের পরে আমরাও একটু একটু চা পাতা সবাই মিলে কিনে নিয়েছিলাম, কেউ আদা চা, কেউ গ্রিন টি, তো মিলেমিশে আমরা কিনে নিয়েছিলাম। তারপরে উনি আরও আমাদের ডেমনস্ট্রেট করলেন। ये देखिए जी, ये तो आपका सबसे पहले ये ऑर्गेनिक ग्रीन टी पड़ता है। देखिए सारा में सब बात ऐसे रहते हैं, ये से आपको कभी नहीं पी सकते, इसमें एक ही बार पीना खाली पेट पे। कैसा रेडी करो साहब, पहले अच्छे से सब्जी डाल दो, 2-3 मिनट ऊपर ढक्कन डाल के रख दो, पत्ती सारा ऐसा खुल जाए। बाद में छान के नेचुरल पानी पीना। घर पे किसी को शुगर, बीपी, हैवी भी सारा कंट्रोल करते हैं, कम से कम 3 साल कंट्रोल रहेगा। 1.5 महीना पीने का बाद विदाउट गोली, विदाउट इंजेक्शन। अभी टेस्ट मिला जी ग्रीन टी, इसी के अंदर आपका लाख से मध और नींबू डाल के दिया, ऐसा डाल के पीना, तो गंदे चेहरे पे ना सारा निकालते। 3 to 5 केजी वजन कम होगा, उसके लिए ग्रीन टी। ये चाय रेडी होने का टाइम ऐसा वेस्टेज आती, ये तो लकी जाके केमिकल ऐड करके डीप टी से देते, कितना साल पीने भी आपको फर्क नहीं होगा, सारा वेस्टेज वाले। ये नेचुरल ऑर्गेनिक ग्रीन टी, एक आदमी के लिए डब ये कोर्स ऐसा पीना चाहिए, बराबर 1.5 महीना बराबर चलेगा। और उसके बाद ये आपका मसाला टी पे सारा मिला हुआ, इलायची, लौंग, दालचीनी, काली मिर्च सारा मिक्स होते हैं। और ये आपको चॉकलेट टी, इसमें से कोको बीज ऐड होगा, इसका 5 कप से सिर्फ टेस्ट के लिए 3 साल एक्सपायरी रहती है। ग्रीन टी का एक्सपायरी नहीं, हेल्थ के लिए। ग्रीन टी 650, मसाला टी 230, चॉकलेट अदरक 200, इलायची वाली 240, प्लेन टी 200, कड़क वाली 250। इसका छोटा बड़ा नहीं, इसका छोटा बड़ा नहीं, सारा। চা কেনার পর ওখান থেকে বেরিয়ে দেখতে পেলাম অপূর্ব এক ঝর্ণা, আর এই ফলস দেখে ফটো না তুললে হয়, তাই দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিয়েছিলাম। ফটোগুলো আমি সব দিয়ে দেব এই ভিডিওর শেষে, দেখতে কিন্তু ভুলো না। এরপরে আমরা চলে যাচ্ছিলাম ডলফিন নোজের রাস্তায়, মেঘে ঘেরা পাহাড় আর রোদ উঠেছে, দেখতে এত সুন্দর লাগছিল, অপূর্ব দৃশ্য কুন্নুরের। ডলফিন নোজে আমাদের গাড়ি থামিয়ে দেওয়ার পর আমরা এই ভিউগুলো দেখে নিচ্ছিলাম। ভেতরে ভিউ পয়েন্ট আছে, সেখানে টিকিট কেটে যেতে হয়, বাট তার আগেই গাড়ি থেকে নেমেই আমরা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। আর মাঝখানে এই যে ঝর্ণাগুলো দেখছো, অনেক দূর থেকেই এটা দেখা যায়, এই জলপ্রপাতগুলোই, এর মধ্যে এই মাঝখানে বড়টা হচ্ছে ডলফিন নোজ। কোনো কারণবশত এই ডলফিন নোজ নামটা এখানে পড়েছে। তো আমরা মেঘে ঘেরা, তার মধ্যে এইটুকুনি আমরা দেখতে পাচ্ছিলাম, এই যে ঝর্ণাগুলো, আর এইটা বড়টা হচ্ছে ডলফিন নোজ। তো এই দৃশ্য দেখতে দেখতে অপূর্ব লাগছিল। ভিউ পয়েন্টে যাওয়ার আগে ওখানে দাঁড়িয়েই আমরা অনেক ফটো সেশন করে নিয়েছিলাম, কারণ আমরা জানি ভিউ পয়েন্টে তো অনেক ভিড় হবে, লোকে ভর্তি থাকবে। তো তার আগে এখানে যখন ফাঁকা পেয়েছি আর ভিউ একই রকম, খুব সুন্দর ভিউ, তাহলে এখানেই কিছু ফটো দেখে নিই। তারপর আস্তে আস্তে আমরা ভেতরে গেলাম, টিকিট কাটলাম। ডলফিন নোজের ভিউ পয়েন্টে যেতে গিয়ে দেখলাম দুধারে প্রচুর দোকান, আই লাভ উটি, আই লাভ কুন্নুর বা আদিযোগীর শিবমূর্তি, এইসব ছোট ছোট প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। ডলফিন নোজ ভিউ পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল। তারপরে আমরা রওনা দিলাম ল্যাম্পস রকের দিকে। ল্যাম্পস রক এখানকার আরেকটি বিখ্যাত সাইট সিন। যেতে যেতে রাস্তাটা দেখে খুব ভালো লাগছিল, পাহাড়ের মধ্যে দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা গেছে ল্যাম্পস রকের। তো আমরা সেখানে চলে যাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ল্যাম্পস রক। সেখানে আমাদের টিকিট কাউন্টার থেকে 30 টাকা পার পার্সন টিকিট কেটে নিতে হয়েছিল। আমরা সবাই মিলে ল্যাম্পস রকে উঠতে লাগলাম। দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে ল্যাম্পস রকে যাওয়ার রাস্তা, পুরোটাই রক মানে পুরোটাই পাহাড়। আমাদের আস্তে আস্তে উঠে যেতে হচ্ছিল ওপর দিকে। জঙ্গলে প্রচুর বাঁদর দেখতে পেয়েছিলাম, আর কিছু তেমন দেখতে পাইনি। লাস্টে বুঝলাম এটা হচ্ছে কুন্নুরের সবথেকে উঁচু ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো কুন্নুরই দেখা যায়। আর এইখানটা আমি স্লো করে দিয়েছি দেখানোর জন্য, একটা বাঁদর এসে পারমিতার কিভাবে ব্যাগ ধরে টানাটানি করছিল, আর দাদা বাঁদরটাকে তাড়াচ্ছিল। বাঁদরের উৎপাতের জন্য ওরা ওইখান থেকেই ফিরে গেছিল বাসেতে, কারণ অসম্ভব বাঁদরের উৎপাত ছিল। কিন্তু আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড আর আমাদের সাথে এক দাদা, উনি বলেছিলেন যে ওইদিকে আছে ল্যাম্পস রকের ভিউ পয়েন্ট।
মানে একটা টাওয়ার করা আছে, সেই টাওয়ার থেকে চারিদিকে সৌন্দর্যটা উপভোগ করা যাবে। তো আমরা সেই টাওয়ারের ওপরে উঠলাম, বেশ অনেকগুলোই সিঁড়ি ছিল। উঠে দেখলাম কুনুরের সিনিক বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, চোখ জুড়িয়ে যাচ্ছিল। অপূর্ব সুন্দর ছিল চারদিকটা, কোথাও রোদ, রোদের মধ্যে মেঘের খেলা। খুবই ভালো লাগলো এই ল্যাম্পস রক টাওয়ারে উঠে। আমরা এসেছিলাম ল্যাম্পস রক দেখতে, অনেক উঁচুতে উঠেছি। আমাদের সঙ্গীরা কিছুটা মাঝপথে বাঁদরের ভয় পালিয়ে গেছে, আর আমি, আমার হাজবেন্ড, মেয়ে আর আমাদের সাথে আছেন এক দাদা। আমরা অনেকটা উপরে, একদম ভিউজ পয়েন্ট ওখানে করা আছে গোল করে, তো ওইখানে গিয়ে দেখলাম অপূর্ব সৌন্দর্য, পুরো মেঘে ঘেরা, দারুণ লাগলো। কুনুর হচ্ছে ন্যাচারাল বিউটি, একদম ন্যাচারাল বিউটি। পাহাড় চড়ে পাহাড় থেকে নেমে খুবই হাঁপিয়ে গেছিলাম। তখন ওখানে খেয়ে নিলাম লাইম সোডা, মশলা দিয়ে লেবু দিয়ে কি সুন্দর সোডাটা বানিয়েছিল। টিয়ার খুব পছন্দ হয়েছিল। দুপুর হয়ে গেছিল, তারপর আমরা চলে গেছিলাম একটা হোটেলে লাঞ্চ করতে। সেখান থেকে লাঞ্চ সেরে আমরা আবার চলে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল মিউজিয়ামে, ম্যাড্রাস মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, বাইরে অ্যালাউ ছিল। তো আমরা বাইরেই একটু ভিডিও করে নিয়েছিলাম আর ফটো তুলে নিয়েছিলাম। ভেতরে আমরা দেখেছিলাম তখনকার দিনে ম্যাড্রাসের সেনাদের, তাদের অস্ত্র, তাদের খাবার প্লেট, সমস্ত কিছু, তাদের পোশাক আশাক। তো খুব ভালো লেগেছিল মিউজিয়াম ঘুরে। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সিমস পার্ক, মানুষের তৈরি কৃত্রিম পার্ক, পাহাড়ের খাঁজ কেটে কেটে। খুব সুন্দর লেগেছিল। পুরো পার্কই সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো ছিল, নানা ধরনের ফুল, রোজ গার্ডেনও ছিল, আর বোটিং করারও ব্যবস্থা ছিল। 20 টাকা পার পার্সন টিকিট ছিল বোটিংয়ের। কুন্নুর ঘোরা আমাদের কমপ্লিট। হোটেলে ঘুরে বাচ্চারা টায়ার্ড তো হয়নি, উল্টে আবার ডান্স করতে শুরু করে দিল। কত জোশ এদের, সত্যি। আমাদের এই ট্রিপের সবথেকে বড় এন্টারটেনার ছিল কিন্তু আমাদের ছুটকি সোনা। এত সুন্দর ডান্স করছিল, পুরো ট্রিপ ও একাই মাতিয়ে রেখেছিল। जब ये गाना बजेगा on the floor आना पड़ेगा, लुंगी को उठाना पड़ेगा। लुंगी डांस, 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 लुंगी डांस। कलम में आया नहीं तो मुझको रोकेगा कौन और कहीं को সানগ্লাস পরে किसी का दर्द से नहीं डरेगा ये करना कर लो इधर ही मैं खड़ा कर लो लस्सी मिला के रंगे घुमा के मथे पे चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के। all the Rajni fans सलाइवा 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 dance 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 dance
না নাচো। আসার নাচ পারি আমি। কুন্নুর আমাদের ঘোরা হয়ে গেল। যে ছবিগুলো আমি শেষে দেব বলেছিলাম সেগুলো এখন দিয়ে দিয়েছি, বিভিন্ন জায়গার ছবি। কুন্নুর থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব উটি। উটির কিছু সাইট সিন কুন্নুর থেকে উটি যাওয়ার পথে পড়ে, সেগুলো দেখতে দেখতেই যাব। আশা করি তোমাদের এই কুন্নুর ভ্লগ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। কুন্নুর ভ্লগ এখানেই শেষ হলো। আজ তাহলে আসি, খুব শিগগির চলে আসবো আমাদের নেক্সট ভ্লগ উটি ট্রিপ নিয়ে, উটি ভ্লগ নিয়ে। ভালো থেকো সবাই।